আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইজি ব্রেকফাস্ট। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, মেইন ইনগ্রেডিয়েন্টস টমেটোস অ্যান্ড এগস। এই রেসিপি পেয়েছি আমার হাজব্যান্ড থেকে, আর ও পেয়েছিল তার ওয়ার্ক প্লেস থেকে। ওর ওয়ার্ক প্লেস ছিল আউটডোরে কনস্ট্রাকশন সাইট। সেখানে সবাই ব্রেক নিত আর ব্রেকফাস্টটা বানাতো। তাদের কাজের গাড়িতে ছোট একটা সেট আপ ছিল রান্নার জন্য। ওর কাছে এই ব্রেকফাস্টটা খুবই টেস্টি মনে হয়েছিল, দ্যাটস ওয়াই সে বাসায় কয়েকবার ব্রেকফাস্টটা ট্রাই করে। দেন আমি ওকে দেখে আমিও ব্রেকফাস্টটা শিখে নেই। প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজেছি, তারপর টমেটোস অ্যান্ড গ্রিন চিলি দিয়ে ভাজছিলাম। এখানে একটু খেয়াল করবেন, আমি টমেটোগুলো ভাজার পর লবণ অ্যাড করেছিলাম, কারণ এখানে লবণটা টমেটোর সাথে দিয়ে দিলে পুরো টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আর টমেটো সম্পূর্ণ মেশড হয়ে যায়। ওটার টেস্টটা আসলে ভালো লাগে না। আমি এখানে কিছু ফ্যাটা চিজ গ্রাইন্ড করে নিয়ে অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। দেন আমি পোচড এগসগুলো অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে টমেটোর গ্রেভিটার মধ্যেই ডিমগুলোকে পোচ করে নিতে পারেন, এতে করে টেস্টের কোনো ডিফারেন্স হয় না। আমি আগে সেম ফ্রাই প্যানেই ডিমগুলোকে পোচ করে নিতাম, জাস্ট একটা ফ্রেশ লুকের জন্য। আমি এখন আলাদাভাবে পোচ করে নিই। সবগুলো এগসের শেপটা সেম দেখতে মনে হয়, এটা দেখতে খুব সুন্দর লাগে আসলে। সো এইভাবে এগসগুলোকে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ রাখবো একটা ফ্লেভার হওয়ার জন্য। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মানায় এখানে। কিছু ব্ল্যাক পেপার অ্যাড করা যায়। আমার হাজব্যান্ড এখানে আমাকে হেল্প করতেছিল, আর আমি ভাবলাম যে প্রপারলি আমি ভিডিওটা নেই। সো আমরা নর্মালি স্যান্ডউইচ ব্রেডের সাথে এই নাস্তাটা নিয়ে থাকি। সাথে 2টা সিদ্ধ ডিমও রেখেছিলাম, কারণ সিদ্ধ ডিমে সম্পূর্ণ নিউট্রিশন থাকে। আমরা জানি পোচ করা ডিমে থাকে না, সেজন্য সাথে 2টা সিদ্ধ ডিমও রেখেছিলাম, একটা অ্যাভোকাডো আর একটা বিগ সাইজের গ্রিন চিলি। আপনারা চাইলে এটার সাথে লেমন, অলিভস যে কোনো সালাদ অ্যাড করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।